যাবো। ও বুঝছে আপনার কাছে বাজারের টাকা নেই, তো আমার কাছে চাইতেন, আপনার ভাইয়ের কাছে চাইতেন, টাকা দিত, টাকা দিলেই তো বাজার করে নিয়ে আসতে পারতেন। আর তাছাড়া আমি না তালুকদার বংশের মেয়ে, আমার ফ্যামিলির একটা নাম দাম আছে। আপনার ভাই আমাকে যখন বিয়ে করে নিয়ে আসার পর আমার বাড়িতে দাওয়াত দিছিল, পাশেই তো বসেছিলেন চেয়ারে। আজ তো খাসি খাওয়াইছি আপনার ভাইকে, আর আমার বাড়ি ঘর দেখেন নাই? আপনি এসব দেখে শুনে কিভাবে আমার জন্য এই সমস্ত খাবার দাবার নিয়ে আসেন? ছোট লোক একটা ফ্যামিলিতে আমি আসছি। কি হয়েছে ইসমো, চিল্লাচ্ছ কেন? ও কি হইছে আপনি বোঝেন না? আপনার জামাই আমার জন্য কি বাজার নিয়ে আসছে দেখেন একটাবার। এইসব আমার মুখে যে আরে আমি ঠিকমতো তো মাংসও খাই না, আমার সব সময় মাংস খেতে হয়, আমি মাংস ছাড়া চলতে পারি না। আর সেখানে আপনার জামাই আমার জন্য শাক পাতা নিয়ে আসছে কোন সাহসে? আপনাদের ফ্যামিলিতে কি বোঝে না যে কাকে কিভাবে যত্নার্থী করতে হয়? এটা কি বোঝে না আপনার ফ্যামিলি? ইসমো, একটু বোঝার চেষ্টা করা। কি বোঝার চেষ্টা করবো? আপনি আমাকে কি বোঝাইতে চাইতেছেন? হ্যাঁ, আমি কি গরিব ফ্যামিলির মেয়ে যে আপনি যেভাবে আমাকে রাখেন ওইটা আমার শুনতে হবে, সবকিছু করতে হবে আপনাদের মতো? আরে বৌমা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? মা দেখেন, আপনার বড় ছেলের কাজ দেখেন, সে আমার জন্য কি নিয়ে আসছে, সবজি, যেগুলো আমি জীবনে কোনোদিন খাই। আমাদের বাসায় চা করো এসব খায় না। আপনাদের তো ফ্যান ভাত খেয়ে অভ্যাস, আমি এসব খেতে পাই না ভাইয়া, বুঝছেন? আর মা, আপনি তো জানেন আমি সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করছি, আমার বাবা মা আমাকে কত লাক্সারি ভাবে রাখছে। আর আমার এই যে শাড়ি, এক একটা শাড়ির দাম 50-60 হাজার টাকা, জীবনে তো চোখেও দেখেন না এগুলা। তার জন্য কাকে কিভাবে ট্রিট করা লাগে সে কমন সেন্সটুকু আপনাদের মাথায় নেই। থাক না বৌমা, বাদ দাও। আরে শুধু শুধু ওদের সাথে কথা বলে মাথা গরম করার দরকার আছে? তুমি তোমার নিজের স্ট্যাটাসটা বুঝো না? ওদের কি স্ট্যাটাস